আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার লোভনীয় একটা শাক ভাজি রেসিপি। এই শাকটা এত মজা বন্ধুরা, কি বলবো। আজকে সুন্দর করে নতুনভাবে শাকটা রান্না করব। এটা হচ্ছে বন্ধুরা মূলা শাক। মূলা শাকটা সবসময় পাওয়া যায় না, খুবই এটা সিজন কম কম পাওয়া যায়। আপনাদের ভাইয়া বলতেছে মূলা শাকটা সুন্দর করে ভাজি করবা। আজকে কিভাবে মূলা শাকটা ভাজি করবো সেটা আপনাদেরকে দেখাবো। এখানে সুন্দর করে আমি অফ ক্যামেরায় কুচি কুচি করে মূলা শাকটা কেটে নিয়েছি। দেখেন কত সুন্দর মিহি হয়েছে মূলা শাক। মূলা শাকটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হয়, তাহলে সে রান্না খেতে ভালো লাগে বা মজা হয়। শাকটা আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। যেহেতু শাকটা মাটির মধ্যে হয়, বালি থাকতে পারে, সেই জন্য ভালো করে বেশি করে আমি 4-5টা ধোয়া দিয়ে নেব, যেন ময়লা না থাকে, বালি না থাকে। বন্ধুরা, শাকের মধ্যে যদি বালি থাকে সেই শাক খেতে ভালো লাগবে না। এই যে আমার শাকটা ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব। স্বাদের পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, যে যেরকম খান। মূলা শাকের মধ্যে লবণ একটু কমই দিতে হয়, বেশি দেওয়া যাবে না। মূলা শাকটা সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। নেওয়ার পর এটাকে আমি ভাপিয়ে নিয়ে পানি ফেলে দিব আগেই। পানিটা ফেলে দিলে মূলা শাকের যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে। ওটা চলে গেলে মূলা শাকটা রান্না করতে বেশি ভালো লাগে, খেতে বেশি ভালো লাগে। সুন্দর করে ঝরঝরা করে এটাকে আমি ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব বন্ধুরা। এই তো আমার মূলা শাকটা প্রায় শেষের দিকে হয়ে গেছে ভাজি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম সবুজ। ঢেকে দিব না, ঢেকে দিলে সেটা শাকটা একদম কালার নষ্ট হয়ে যাবে। আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিব আমি আস্ত কুচি কুচি করে নিয়েছি শুকনো মরিচটা একটু ভেজে নিব। শুকনো মরিচটা আমি সুগারানির জন্য দিব। দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়েচে দিব। 1 কাপ পরিমাণ বন্ধু আমি পেঁয়াজ কুচি দিয়েছি। রসুনটা আমি থেতলে দিয়েছি। রসুনটা থেতলে দিয়ে কী হয় বন্ধুরা, ওটা শাকের ভিতরে বেশি স্মেল হয়, ভিতরে ঢুকে, এটা খেতে বেশি টেস্ট হয়। সুন্দর করে আমি এটাকে ভাজা ভাজা করে নিব, যে পর্যন্ত এটা ব্রাউন কালার না আসে, বাদামি কালার না হয়। পেঁয়াজ আর রসুন মরিচটা আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনের সুঘ্রাণ যেন ভরে গেল বন্ধুরা বাসাটা, এত সুন্দর একটা স্মেল গ্রান আসতেছে বন্ধুরা। দেখেন আমার পেঁয়াজ ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন প্রায় ভাজার শেষের দিকে বন্ধুরা, ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন বন্ধুরা শাকটা ঢেলে দিব। এই যে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে। মরিচটা বেশি পোড়া পোড়া করবো না, একটু যেন হালকা পোড়া পোড়া হয়। পেঁয়াজটাও জানি একটু বাদামি কালার হয়, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো শাকটা দিয়ে সুন্দর করে আবার আমি ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে ইপিট করে দিব, যেন শাকের গায়ে তেল, তারপরে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এটা যেন ভিতরে ঢুকে। যত ভালো করে শাক নাড়াচাড়া করবেন তত খেতে বেশি টেস্ট হবে। শাকের গায়ে যেন পানি না থাকে এই পর্যন্ত অবিরান্ত নেড়ে চেড়ে দেবো, সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন শাকের গায়ে কোনো রকম পানি না থাকে। এরকম করে শাক ভাজি করে আপনারা খেয়ে দেখবেন মূলা শাক। যে নাও খাইছে সেও একদম আঙুল চেটে পুটে ভাত খাবে 2 প্লেট। শাক ভাজি হলে বন্ধুরা আর কিছু লাগে না, শাক ভাজি দেওয়া না এসে ভাত খাওয়া যায়। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।